কান চুলকানোর দুঃসাহস দেখাবেন না। কূটনীতিক হিসেবে নিযুক্ত থাকার আর কোন নৈতিক অধিকার নেই। বাংলাদেশ সরকারকে আহ্বান করব, কাল বিলম্ব না করে এই প্রণয় ভার্মাকে তলব করে তাকে পার্সোনা নন গ্রেটা ঘোষণা করতে হবে এবং কাল বিলম্ব না করে এই প্রণয় ভার্মাকে বাংলাদেশ থেকে ফেরত পাঠাতে হবে। যে ব্যক্তি বাংলাদেশে বসে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা নিয়ে হস্তক্ষেপ করে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করে, সেই ব্যক্তির দায়িত্বে থাকার কোনো অধিকার নাই। আমরা এই দাবি জানিয়ে পাশাপাশি কাল বিলম্ব না করে খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। খুনি হাসিনা সহ ভারত বাংলাদেশের যত কসাইদেরকে আশ্রয় দিয়েছে সকল কসাইদেরকে ফেরত দিতে হবে। কসাই কামালকে ফেরত দিতে হবে, এই ফয়সালকে ফেরত দিতে হবে। পাশাপাশি ৭১ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশে যত সম্পদ লুট করেছে প্রত্যেকটা সম্পদের হিসাব সহ বাংলাদেশকে ফেরত দিতে হবে। পাশাপাশি আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা দেখতে পেয়েছি আমাদের হাসনাত আব্দুল্লাহ যখন একটি কথা বলেছে, সেই কথা নিয়ে আসামের মুখ্যমন্ত্রী ওই কুখ্যাত নরখাদক হেমন্ত শর্মা বক্তব্য দিয়েছেন, যা সম্পূর্ণ ধৃষ্টতার সামিল। বাংলাদেশের মানুষ কি বক্তব্য দিবে, কি কথা বলবে, কি কথা বলবে না, সেটা তোমার কাছে শুনে কথা বলবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বারবার বলছি, বাংলাদেশ থেকে প্রতি বছর ভারত যে পরিমাণ রপ্তানি করে, যে পরিমাণ আয় করে, তা তাদের প্রায় 40 ভাগের 1 ভাগ। তার দেশে যদি 26টা রাজ্য থাকে, তার দেশে যদি 30টা রাজ্য থাকে, তার মধ্যে একটা রাজ্যের যে পরিমাণ ব্যবহার তার সম্পূর্ণ তার থেকে বেশি আয় তারা বাংলাদেশ থেকে নিয়ে যায়, প্রায় 1,20,000 কোটি টাকা। ভারত যদি বেশি টেরিবেরি করে, বাংলাদেশের সাথে ভারতের সকল ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে, ভারতকে এই 1,20,000 কোটি টাকা সহ বাংলাদেশে যত ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে সকল ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। তাই এখনো সময় আছে, যাই করেন আর না করেন বাঘের লেজ দিয়ে কান চুলকানোর দুঃসাহস দেখাবেন না, সেটা হজম করতে পারবেন না। একই সাথে তৌহিদকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনি এখন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আন্তর্জাতিক মণ্ডলে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। আপনাকে পুতুল হয়ে বসে থাকার জন্য আমরা পররাষ্ট্রমন্ত্রী বানাই নাই। কাল বিলম্ব না করে খুনি হাসিনা সহ ইন্ডিয়ায় যে সকল কসাইরা পলাতক রয়েছে প্রত্যেককে ফেরত আনার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন। যদি পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হন, তাহলে আপনার পদত্যাগের দাবিতে আমরা রাজপথে নামতে বাধ্য হব।